ঈদ মানেই আনন্দ। নতুন জামা পরো, খাবার-দাবার বানাও, খাও, পরিবারের সাথে সময় কাটাও, ঘুরতে যাও, মুভি দেখো আর কত কিছু, ঠিক না? এরকম একটা দিন আমাদের ছিল আলহামদুলিল্লাহ। সকাল, সকাল রেডি হয়ে গেছিলাম। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। নামাজটা আমাদের মিস হয়ে গেছে। কারণ আমি উঠতে পারিনি বলে কেউ উঠতে পারেনি। পরে আরিশকে বললাম, "আরিশ বাবা, তুমি জামাতটা পড়াও।" গোসল করে এসে ৩ ভাই সবাই মিলে একসাথে ওই জামাত করালে আমরা নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আমি যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো ভাজতে দিয়ে দেবো। নতুন জামা পরে এসে রান্না করতে এসেছি। অনেকেরই ভয় লাগতে পারে, আমারও লেগেছিল। বাট কী করার? ঈদ বলে কথা, একটু সাজুগুজু আমি যে পর্যন্ত না করবো সেই পর্যন্ত ঈদ শুরু হবে না। আমি সাজুগুজু করার পরপরই ৩ ছেলে, ওয়াও! মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাট আমার এই জীবনযুদ্ধ আমার পিঠ ছাড়েনি। কত বড় সাহস আমার দেখেন, এই জামাটা নিয়ে খুব কেয়ারফুলি আমি করেছি। এখন বলতে পারেন আপু অ্যাপ্রন কেন পরেনি? আমার অ্যাকচুয়ালি অ্যাপ্রন পরতে কেন জানি উপর দিকে ভালো লাগে না, পরা হয় না। তাড়াহুড়ার মধ্যে এত কাজ থাকে। যাই হোক, চলে আসি এখন। কী বানিয়েছিলাম? কাবাবটা সকালে ফ্রাই করলাম। আর এই যে দই বড়া আমি গতকাল রাতেই বানিয়ে ঠান্ডা, ঠান্ডা রেখে দিয়েছি। আমার জামার দই বড়া ছাড়া চলে না। আর আমার ছেলে যখন টুনা ভাজছিলাম এসে হামলা করেছে। ও খুব পছন্দ করে এটা। তো আমার কাবাবটা ভাজা শেষ। এরপর হচ্ছে যে আমরা দই বড়াটা খাবো। এখানে আমার আছে এগ কোরমা। এত সুন্দর সুগন্ধ আসছিল। অ্যাকচুয়ালি এগ কোরমা না থাকলে মনে হয় কি ঈদ বা কোনো দাওয়াত পুরাই হয় না। যত যাই কিছু রান্না করো। আর এখানে হচ্ছে আমাদের ল্যাম্প কারাই বানিয়েছে, যেটা অ্যাকচুয়ালি গতকাল এই সব কিছু বানিয়ে রাখতে, রাখতে আমার সকাল মানে ভোর ৪টা বেজে গিয়েছিল। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি। তো এরপর হচ্ছে আমি একটা জেলি বানিয়েছিলাম। ঈদে সবসময় একটা জেলি বানাই। আর সেটা কাটতে সেই ছোট্টবেলা থেকে খুব পছন্দ করে। তো ওটাই কাটলো, বাচ্চারা একটু খাবে। এত বেশি কিছু রান্না করিনি। খুবই হালকা পাতলা জিনিস, জাস্ট বিরিয়ানি, ল্যাম্প কারাই, দই বড়া, এগ কোরমা আর হচ্ছে কী ছিল? ক্ষীর বানিয়েছিলাম। আজকে মানে সকাল থেকেই মুড খুবই খারাপ। মোস্ট প্রবাবলি গরমের কারণে সবারই অবস্থা খারাপ হয়ে আছে। ওদেরকে এবার আর আমি পাঞ্জাবি কিনে দিই নাই। আমরা জাস্ট টি-শার্ট পরেই থাকো। নতুন জামা পরা দিয়ে কথা। কারণ এত গরমের মধ্যে এত কিছু পরতে হবে না। তো আমরা দুপুরবেলা জাস্ট বিরিয়ানিটা খেয়েছি। এত কিছু একবারে আমরা খাই না আমাদের বাসায়। একটাই আইটেম। বাকিগুলো রাতে খাবো। আর এই তো খাওয়া-দাওয়ার পরে লিপস্টিক চলে গিয়েছিল। বিফোর এনিওয়ান আস্ক আমি কোন শেড ইউজ করেছি। এটা হচ্ছে ম্যাক কসমেটিক্সের চিলি। আর হচ্ছে ড্রেসটা যেটা, এটা হচ্ছে জান লন্ডন থেকে। এটা আমার গত ঈদের ড্রেস ছিল, পরা হয়নি। তো এবার দ্যাট জামা কেনা নিয়ে আর টেনশন ছিল না, এটাই পরে ফেলেছি। এরপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে কর্নার ঘুরতে গিয়েছিলাম। শরীর খারাপের কারণে এটা কোন ভাইরাস কি জানি না, এজন্য কারোর সাথে দেখা করতে ইচ্ছে হচ্ছে না। একটা দাওয়াত ছিল, সেখানেও আমরা মানা করে দিয়েছিলাম যে না, পরে আমরা আসবো ইনশাল্লাহ। আমরা একটু একাই থাকি, কাউকে আর এই ভাইরাস না দিলেই ভালো। কারণ কতটা যে কষ্ট হচ্ছে এটা একমাত্র আমরাই বুঝতেছি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। এই তো একটু ঘোরাঘুরি করে বাসায় এসে আমরা মুভি দেখেছি, খাওয়া দাওয়া বাকিগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে একটা সুন্দর ঈদ কেটেছে আমার পরিবারের সাথে। যদিও আম্মু আব্বু ভাই বোনদের মিস করেছি। ভাইকেও মানা করেছি আমাদের শরীর খারাপ এর জন্য, কিন্তু ও কে শোনে কার কথা। দেখা হবে আমাদের এনিওয়াইজ, আপনাদের সাথে শেয়ার করবো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।